দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার বলেই আমরা সবাই জেনে থাকি। প্রত্যেকের ঘরে ঘরে মা লক্ষ্মীর ব্রত পাঠ করা হয়, মা লক্ষ্মীর পুজো করা হয় ঘট স্থাপন করে। তো মা লক্ষ্মী সব থেকে বেশি যেটা পছন্দ করেন, এই পাঁচালি শুনতে তো মা লক্ষ্মী পছন্দ করেনি, তার সঙ্গে মা লক্ষ্মী কিন্তু গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্নতাও ভীষণভাবে পছন্দ করেন। সেটাই কিন্তু পাঁচালির ব্রত কথায় লেখা আছে। তো সেটাই আমি আজকে চেষ্টা করে যাচ্ছি যে মা লক্ষ্মীকে কীভাবে খুশি করা যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিও, নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো বন্ধুরা দেখো, গোছানো গাছানো কিন্তু আমি অলমোস্ট করে যাচ্ছি। অনেক দিন ধরে বাড়িতে মানে আলনা ঠালনাগুলো গোছানো গাছানো হয় না আর কি, তো সেটাই আর কি করছিলাম। আজকে সময়ও আছে, কাজকর্মগুলো বেশ খানিকটা কম ছিল, তো এই জন্যই ভাবলাম যে আলনাগুলোকে একটু এলোমেলো হয়েছিল শাড়ি কাপড়গুলো, তো সেগুলোকে একটু নামিয়ে নামিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। অনেক দিন ধরে এগুলো করা হয় না, সমস্ত কাজকর্মের ফাঁকে আর এগুলো আর করে ওঠা হয় না, বা খানিকটা আমার আলসেমিও বলতে পারো। এই কারণের জন্যই আর কি করা হয় না। তা আজকে মনে হলো যে করে ফেলি, এগুলো গুছিয়ে গাছিয়ে ফেলি। আমার আবার যখন যেটা মন চায় তখন সেটা করতে বেশ ভালোই লাগে, কিন্তু যখন মন চায় না তখন হাতে সময় থাকলেও বেশ খানিকটা করতে ইচ্ছা করে না। তো ওই সব আলসেমির কারণেই আর কি হয়ে ওঠেনি। তো আজকে সমস্ত সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছিলাম। তো কথাই বলে যে বৃহস্পতিবার দিন সমস্ত সব কিছু পরিষ্কার করলে মা লক্ষ্মী নাকি ভীষণভাবে খুশি হন। তো জানি না মা লক্ষ্মী খুশি হবেন কতটা, মা লক্ষ্মীর কৃপা আমি কতটা কি পাবো জানি না। তো সে পরিষ্কার পরিচ্ছন্নতা করি, কেননা ঘর বাড়ি নোংরা হয়ে থাকলে এমনিতেই বিশেষ একটা ভালো লাগে না। তো সেসবই করছিলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলছি ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক পেলে আমার আবার নতুন করে ভিডিও বানাতে ইচ্ছা করে, যে না বন্ধুরা আমাকে সাপোর্ট করছে, বন্ধুরা আমার পাশে আছে। যদিও বা তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো, কিন্তু তোমরা আমাকে আরও অনেক সাপোর্ট করো, যাতে আমি অনেকটা তাড়াতাড়ি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে অনেক 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 ভালোবাসা দিও। তোমাদের সবাইকে, যারা আমার পরিবারে জয়েন্ট করেছো তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এত 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 সাপোর্ট করছো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে অবশ্যই। তো দেখো, ঘরের কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, সেগুলোকে কাচা ধোয়া করে ছাদে মেলতে চলে আসলাম। ছাদে দেখো আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, মানে মেঘলা, এদিকে মেঘ করে আছে আবার এদিকে হালকা হালকা রোদও আছে। কথায় বলে না যে মানে মেঘ ভাঙা রোদটা ভীষণভাবে গায়ে লাগে, সেটাই আর কি। বেশ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, আবার রোদ উঠেছে দেখে জামাকাপড়গুলো কাচা ধোয়া করে ছাদে মেলে দিলাম। তারপর সন্ধ্যার পরে পায়ে একটু আলতা পরে নিচ্ছিলাম। সবাই বলে যে বৃহস্পতিবার দিন নাকি পায়ে আলতা পরা খুব ভালো, তো এই কারণের জন্য বৃহস্পতিবার দিন দেখি পায়ে আলতা পরে নিলাম। তো আজকে আমার ইচ্ছাও করলো, প্রত্যেক দিন যে বৃহস্পতিবার আমি পড়ি তেমনটাও নয় যদিও, তো আজকে ইচ্ছা করলো যে না আজকে বৃহস্পতিবার আছে, জামাকাপড় কাচা ধোয়া করেছি, সমস্ত সবই যখন করেছি তো পায়ে আলতাটাও পরবো না কেন, পায়ে আলতাটাও পরে নিই। তো দেখো পায়ে আলতাটাও কিন্তু আমি পরে নিয়েছি। তোমরা আমাকে বলো যে কমেন্ট করে যে আমার আলতা পরাটা ঠিক কেমন হয়েছে। তো দেখো সন্ধ্যাবেলা শাড়ি ঠাড়ি পরে মা পুজো করতে বসেছিল, মার সাথে বসে পড়লাম। তো টাটা বাই বাই বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি।